যাদের সন্তান শুধু ছেলে হয়, মেয়ে হয় না, এইবার মেয়ে হবে। যাদের সন্তান শুধু মেয়ে হয়, ছেলে হয় না, এই ওষুধ এই আজকের আলোচনার ভিতরে আছে। মারহাবা কন। যাদের ছেলেও হয় না, মেয়েও হয় না, কোন পদ্ধতিতে সন্তান হবে তারও সমাধান কে দিছেন? জোরে বলেন। আস্তে আস্তে পেট উঁচা হওয়া শুরু হলো। আল্লাহ বলেন, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিল্লাহ, আমার গজব আসা পর্যন্ত অপেক্ষা কর। 6 মাস চলে গেল, পেট উঁচা হলো, ডাক্তারের কাছে নিয়ে যায়। কয় যে দেখেন অবস্থা কি? ডাক্তার কয় পেটের মধ্যে টিউমার হয়েছে। কি হয়েছে? আর এক ডাক্তারের কাছে নিয়ে গেছে, কয় না, পেটের ভিতরে ফোড়া হয়েছে। তৎকালীন জামানে তো অপারেশনের ব্যবস্থা ছিল না, খুব কম। 6 মাস চলে গেল, 7 মাস চলে গেল, 9 মাস চলে গেল। মহিলাদের যেমন লাগে ঠিক তেমন লাগা শুরু করলো। মাঝে মধ্যে আবার বমি করে। মহিলারা আলোচনা করে, কি ব্যাপার? দেখাও যায় পুরুষ মানুষ, কিন্তু পেট উঁচা। কোন কোন মহিলা ছ্যাপ দেওয়া শুরু করলো। বোঝেন তো? সি সি সি, এই সলিমুদ্দি পুরুষের সাথে এই কাজ করছে, এইটা কথা হইল? কিছুক্ষণের জন্য আমি আপনাদের ওস্তাদ, কিছুক্ষণের জন্য। আচ্ছা, এবার বলেন, দোকানে বাটখারা যখন বিক্রি করে, মানে পাথর, সর্বনিচে যে পাথরটা থাকে 5 কেজি, তার উপরে 2 কেজি, তার উপরে 1 কেজি, তার উপরে হাফ কেজি, তার উপরে 250 গ্রাম, তার উপরে 100 গ্রাম, সর্ব উপরে যেটা থাকে ওটার ওজন কতটুক? সকলেই কথা বলতে হবে, কতটুক? আমি আপনাদের সকলের উপরে বসছি, আমার ওজন কতটুক? কথা কয় না? 25 গ্রাম। কত? এবার বলেন, নিচে যারা বসে আছে এদের দাম বেশি না আমি উপরে বসে আসছি আমার দাম বেশি? আয় হায়, উল্টা করেন না, পাথরের দিক দিয়া। আচ্ছা বুঝে কইেন, পাথরের দিক দিয়া আপনাদের দাম বেশি না আমার দাম বেশি? তো সকলেই একটু দয়া করে দাঁড়িয়ে যান তো দেখি। যে দাঁড়াবে না রাগ করে, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন আর জীবনে দাঁড়াইতে পারবে না, সে ব্যবস্থা আল্লাহ পারে কিনা? যে তো কোরআনী তাফসীর আলোচনায় দাঁড়াইতে কইছিল, দাঁড়াস নাই, আর তুই জীবনে দাঁড়াইতে পারবে না, সে ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিলাম। আল্লাহ পারে কিনা? 2 হাত উঁচা করেন, একটু আগে আসেন, একটু তাকবীর দিবেন, আর সামনের জায়গা যার ফাঁকা থাকবে মনে করবেন শয়তানের জন্য জায়গা দিচ্ছেন। লিল্লাহে তাকবীর। এইটা আওয়াজ হলো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। বসেন। এইবার আমার আজকে সরাসরি আলোচনা শুরু হবে, অন্য কোনো কথা হবে না। যতটুকুন শুনবো ততটুকুন আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করেন, আজকে আমার আলোচনা যতটুকুন আলোচনা করব, এই আলোচনার ভিতরে সূচিপত্রটা আগেই বলে দেই। যারা আমার বন্ধু বয়সের আছেন এবং আমার দাদার বয়সের যারা আছেন, আমার বন্ধু বয়সে যারা আছেন এবং আমার দাদার বয়সে যে আছেন, তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ কোন। যাদের সন্তান শুধু ছেলে হয়, মেয়ে হয় না, এইবার মেয়ে হবে। যাদের সন্তান শুধু মেয়ে হয়, ছেলে হয় না, এই ওষুধ এই আজকের আলোচনার ভিতরে আছে। মারহাবা কোন।
যাদের ছেলেও হয় না মেয়েও হয় না, কোন পদ্ধতিতে সন্তান হবে তারও সমাধান কে দিছেন? জোরে বলেন, কে দিছেন? একটা তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। গতকালকে আমার আলোচনা ছিল ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার রাজ্যে ওনার আইন কতটুকুনকে বাস্তবায়িত করছে এইটা পর্যবেক্ষণ করার জন্য উনি বের হয়েছেন রাত্রে। যাইতে 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 সকাল হয়ে গেছে, তারপরে দিন দুপুর হয়ে গেছে, ওনার ক্ষুধা লাগছে। একে তো ক্ষুধা, তারপরে মানুষকে পরীক্ষা করবেন কোন লোকটার ভিতরে অত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আছে। সামনে পাইছে একজন রাখালকে, ওনার কাছে টাকা আছে। কিছু কিছু সময় টাকা থাকে কিন্তু খাদ্য পাওয়া যায় না, কিছু কিছু সময় খাদ্য আছে কিন্তু টাকা পাওয়া যায় না। আছে নাকি নাই? সামনে একটা রাখালকে পাইলেন, ভাই আমার কাছে টাকা আছে কিন্তু খাদ্য নাই, তুমি কি আমাকে এক পেয়ালা দুধ দিবে? কয় না, দুধ দেওয়া যাবে না, তার কারণ হলো আমি হলো গোলাম, আমার একজন মালিক আছে, আমি তার উট দুম্বা চড়াই, ছাগল চড়াই, সন্ধ্যার সময় বাড়িতে নিয়ে যাব, দুধ দহন করব, আমি মালিককে বুঝাইয়া দিব। কয় শোনো, আপাতত একটা ছাগল আমার কাছে তুমি বেচো, আমি দুধটা দহন করার পর সেই ছাগল তোমাকে আমি ফেরত দিয়ে দেব, তোমার মালিক দেখবে না। এবার চিৎকার করে সেই রাখাল ছেলেটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছদ্মবেশ ধারণ করছেন, পরিচয় দেন নাই যে আমি একজন রাষ্ট্রনায়ক, আমি একজন অর্ধ পৃথিবীর বাদশাহ, পরিচয় দেন নাই। এই রাখাল দিবা কিনা? কয় না। কয় তোমার মালিক এখন কিন্তু দেখবে না। কয় তাই নাকি? কয় হ্যাঁ। এবার তুমি ভালো করে খেয়াল করে শোনো, যদি আমার মালিক না দেখে কিন্তু আমার মালিকের মালিক তাকাইয়া আছে, সুবহানাল্লাহ, আমি তোমাকে দুধ দিতে পারবো না। এইবার রাখাল ছেলেকে হযরত ওমর জিজ্ঞাসা করলেন, শোনো, তোমার ভিতরে যতটুকু তাকওয়া দেখি, আল্লাহর ভয় দেখি, কিন্তু এই দেশের সরকার ভালো না, এই দেশের প্রধানমন্ত্রী ভালো না। আমি কিন্তু বাংলাদেশের কথা বলছি না, রাগ করেন না। তোমার দেশের সরকার ভালো না, তোমার দেশের বাদশা ভালো না, তোমার মতো একজন দিনদার পরহেজগার সন্তান থাকার পরেও তোমার খোঁজ খবর নেয় না। এবার রাখাল ছেলেটা হযরত ওমরের দিকে তাকাইয়া একটা চিৎকার দিয়ে ধমক দিলেন, হে মুসাফির, তুমি কি জানো আমি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে দেশের বাদশার জন্য দোয়া করি? এইবার বলেন আপনারা যে এই দেশে বাস করেন, বাদশার জন্য দোয়া করেন না বদদোয়া করেন? আর কথা কয় না? যেই রাষ্ট্রে তিনটা কাজ থাকবে, আল্লাহ বলেন যেই রাষ্ট্রের ভিতরে তিনটা কাজ জারি থাকবে, ওই রাষ্ট্রের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। এক নাম্বার হলো ধনী মানুষ কৃপণতা করবে না, দুই নাম্বার হলো যে বিচারক ন্যায় বিচার করবে, তিন নাম্বার হলো
আলেম যারা হবে তারা এলেম ছড়াবে। এই তিনটা কাজ যদি কোনো রাষ্ট্রে চলে, খোদার কসম সেই রাষ্ট্রের জিম্বাদার স্বয়ং আমার আল্লাহ। লিল্লাহে তাকবীর। হযরত ওমর বললেন, হে রাখাল, তোমার ভিতরে আল্লাহর যতটুকুন ভয় আছে, এই দেশের বাদশাকে তুমি কি কখনো দেখছো? কয় না। বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু আমি সরাসরি দেখি নাই, আমি কিন্তু দেখি নাই। আমার আম্মা জান শেখ হাসিনা কিন্তু আমি দেখি নাই, সরাসরি দেখি নাই। এরকম তো আমার মতো অনেকে আছে, কি কন? রাখাল ছেলেটাও দেখে নাই জীবনে হযরত ওমরের চেহারা, কিন্তু সামনাসামনি কিন্তু পরিচয় হয় নাই। তুমি কি দেশের বাদশার সঙ্গে দেখা করবা? আমার তো সৌভাগ্য, আগামী মাসে 10 তারিখে তোমার সাথে এই দেশের বাদশা ওমরের সাথে তোমার দেখা করাবো। লিল্লাহে তাকবীর। তোমার ভিতরে যতটুকু আল্লাহর ভয়, তোমার ভিতরে যতটুকু আল্লাহর ভয় আছে, আমার বিশ্বাস এই দেশের বাচ্চা যদি জানতে পারে, তোমার সরাসরি সরকারি চাকরি হয়ে যাবে। মারহাবা কন। মনে রাখেন, বাদশার সঙ্গে দেখা করাবে। আজ মনে রাখেন, এবার সামনে চলুন। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিনদেরকে ভালোবাসেন। কাকে ভালোবাসে? এখানে প্রশ্ন হলো, হুজুর আমরা তো আল্লাহকে ভয় করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, কিন্তু আল্লাহ তো আমাদেরকে ভালোবাসে না। কিন্তু যারা কোটিপতি তাদেরকেই তো আল্লাহ ভালোবাসে, যারা লাখপতি তাদেরকে তো ভালোবাসে। ভাইজান, টাকা পয়সা দেয়া কিন্তু আল্লাহ তার ভালোবাসা কিনতে পাওয়া যায় না। আল্লাহর নবী লক্ষ লক্ষ টাকার মালিক হওয়ার পরেও চটের বিছানা পাইরা ঘুমাইছে। লিল্লাহে তাকবীর। তারপরে হলো ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করো। কথা বলেন, কার রাস্তায়? একসঙ্গে সকলে বলতে হবে, কার রাস্তায় খরচ করতে হবে? আসুন কি ঘুমাইছিলাম, হঠাৎ করে 2টা মাদ্রাসার পোলাপান ডাক দিছে, আসুন কি শুনকে গেছি, খুবই দ্রুত চলে আসছে, ভিতরে ধকবক করতেছে, বোঝেন তো? মানে কাঁচা গমে ডাক দেওয়া। এই জন্য কথাগুলো আমি গুছাইতে পারতেছি না। আল্লাহর কাছে দোয়া করেন যেন কোরআন থেকে আমাদের কিছু উপহার দিতে পারে। জোরে কান মারহাবা, আরো জোরে কান মারহাবা। আমার কথাগুলো যারা আলেম সমাজ ভালো বুঝবে। ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের হাতগুলোকে ধ্বংসের দিকে নিক্ষেপ করিও না, ক্ষতি করিও না। তাফসিরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, এর অর্থ হলো 2টা। একটা অর্থ হলো যখন দেশে যুদ্ধ লাগবে, মুসলমান এবং কাফেরদের সাথে যুদ্ধ হবে, মুসলমান এবং কাফেরদের সাথে যখন যুদ্ধ শুরু হবে, ওই সময় বাবার মায়া করা যাবে না, ভাইয়ের মায়া করা যাবে না, স্ত্রীর মায়া করা যাবে না। সকলের মায়ার চাইতে আমার আল্লাহর মায়া বেশি। মারহাবা কম। মাঠ থেকে কি আপনারা পালাইবেন? যুদ্ধ লাগলে মাঠ থেকে পালাইবেন। মুসলমান আগাইনের জাত, পিছনের জাত না। মারহাবা কন। আর একটা অর্থ হলো যখন তোমাদের সামনে দান করার কথা উল্লেখ করা হবে,
বাড়ি ঘরের চিন্তা না করিয়া তোমাদের সাধ্য অনুসারে সাথে সাথে আল্লাহর রাস্তায় দান করে দাও। আল্লাহর নবী বলেছেন, as-সাদাকাতু তারাদ্দুল বালা, দান খয়রাত করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। তুমি মানুষকে ইহসান করো, মানুষকে ভালোবাসো, মানুষকে ভালোবাসতে হবে। ওয়াহসিনু, তুমি মানুষকে ইহসান করো। তোমাকে একজন গালি দিল, তুমি তাকে গালি দিও না, এটা হলো ইহসান। তুমি একজনকে টাকা ধার দিছো, তোমাকে শোধ করে না, তাকে তুমি ইহসান করো। সম্ভব হলে তাকে মাফ করে দাও। তুমি যদি ধনী হয়ে থাকো, টাকা পয়সা বেশি থাকে, ওই 2, 4, 10 টাকা 50 টাকা নিচে দেয় না, মাফ করে দাও, এটা হলো ইহসান। আর ভালো করে শোনো, যেই ব্যক্তি ইহসান করে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা ইহসান কর্মীওয়ালাকে ভালোবাসে। জোরে কান মারহাবা। আর যখন তোমরা হজ করতে যাইবা, দুনিয়ার কোনো মানুষকে তুমি হজের কথা বলিও না। অহংকার আসবে। হুজুর আমার জন্য দোয়া করেন, 25 বার হজ করছি। হুজুর দোয়া করেন, 25 বার হজ করছি, সামনে আরো 30 বার যাব। এই ব্যাক্কেল, তোকে 30 বার হজ করতে কে কইছে? হজ তো তোমার উপরে একবারই ফরজ ছিল, হজ তোমার হয়ে গেছে। টাকা যদি বেশি থেকে থাকে, তার চাইতে বেশি সওয়াব হলো গরিবদের মাঝে বন্টন করে দেওয়া। মারহাবা কোন। তোমার 34 বার হজ করতে হবে না, 1000 বার হজ করতে হবে না। তুমি হজ করছো, আমাকে মানুষে হাজি বলু। যদি কেউ এই নিয়তে হজ করে, তার সব আমল বরবাদ হয়ে যাবে। এবার তোমরা ফাইন মুহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি, অর্থাৎ মুসলমানরা যখন মদিনা শহর থেকে মক্কায় যখন হজ করার জন্য রওনা করলো, এইবার কাফের মুশরিক বেঈমানরা সিদ্ধান্ত নিল তাদেরকে হজ করতে দেওয়া হবে না, উমরা করতে দেওয়া হবে না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন মুহসিরতুম, তোমাদের সহজ হবে, তোমাদের জন্য সহজ হবে। যদি হজ করতে না দেয়, তাহলে তোমরা পশু কুরবানি করবে। মারহাবা কোন। আর ওয়ালা তাহলিকু রুউসাকুম, তোমাদের মাথাকে তোমরা মণ্ডিত করো না, মানে চাইছো না, আগেই মুন্ডন করিও না। হজ করতে দেয় কি না দেয়, সামনে কিন্তু মজার কাহিনী আছে, আগেই কোয়েন না যে হুজুর কি করে, হুজুরের মতো হুজুরি হজ হজ করুক, আমাদের মতো আমরা চলে যাই। তাই যাইবেন? কথা কান, তাই যাইবেন? বুঝলেও নাকি, শুনলেও নাকি, তুমি বুঝলেও নাকি, শুনলেও নাকি, জোরে কান মারহাবা। এবার তোমাদের ভিতরে যদি কেউ, ফামান কানা মিনকুম, যদি কেউ অসুস্থ থাকে, মারিদান মানে অসুস্থ যদি কেউ থাকে, আও বিহি আদাম মির রাসিহি, অথবা মাথায় কোনো পীড়া দেখা দিছে, মাথায় ফোড়া হয়েছে, নাড়া করা যায় না। কথা কন না কে? মাথায় যদি ফোড়া হয় বা চুলকানি পাচারি হয়, তাহলে কি নাড়া করা যায়? কষ্ট হয়, কষ্ট হবে। তাহলে তোমরা কাজ করবে, ফাফিদিয়াতুন, তোমরা ফিদিয়া দিবে। সেই ফিদিয়াটা কি? 1 নম্বর হলো মিন সিয়াম, রোজা রাখবে। তা না হলে সাদকা করবে। আর তা যদি সম্ভব হয়, তাহলে তোমরা কোরবানি করবে। এবার ফাইদা আমিনতুম, যখন তোমরা নিরাপদ হবে, এবার কাফের মুশরিক বেঈমানরা যখন তাদের স্ব স্থানে চলে যাবে, তোমরা নিরাপদ। আর মারাই ঝগড়া হবে না, কোনো মারামারি হবে না। ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ্জ ফামাস্তাইসারা মিনাল হাদি, জোরে কোন সুবহানাল্লাহ। যখন তোমরা নিরাপদ হবে, তোমরা হজ এবং উমরা একসাথে আদায় করো। আমি এটা মানে নিলাম। তারপরেও সহজের জন্য, যাতে কোনো বিপদ আপদ না আসে, তোমরা সহজের জন্য ফামাস্তাইসারা মিনাল হাদি, তোমরা কোরবানি করবে, কোনো সমস্যা হবে না।
আমান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতা আইয়াম ফিল হজ্জ ওয়া সাবআতুন ইযা রাজাতুম তিলকা আশরাতুন কামিলা যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাদিরুল মাসজিদিল হারাম ওয়াত্তাকুল্লাহ ওয়া আলামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। লিল্লাহি তাকবীর। যদি তাও সম্ভব না হয় তাহলে ফাসিয়ামু সালাসাতি আইয়াম, 3টা রোজা রাখবে। কথা বলেন কয়টা? হজের ভিতরে 3টা রোজা রাখবে। ওয়া সাবআতুন ইযা রাজাতুম, আর যখন প্রত্যাবর্তন করবে তাহলে তিলকা আশরাতুন কামিলা, তখন তোমরা 7টা রোজা রাখবে। প্রথমে তোমরা 3টা, আর যখন তোমরা প্রত্যাবর্তন করবে ফিরে আসবে তখন করবে 7টা। তিলকা আশরাতুন কামিলা, তখন তোমাদের 10টা রোজা হয়ে গেল। যে ঝামেলাগুলো ছিল এইটা পরিপূর্ণ হয়ে যাবে। যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাদিরুল মাসজিদিল হারাম। আর এই নিয়মটা হলো, এই বিধানটা হলো যারা মসজিদুল হারামের বাহিরের লোক তাদের জন্য এই নিয়মটা। আর যেই কাজটা করো আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ ওয়া আলামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে ভয় করো, ওয়া আলামু, আর জেনে থাকো আল্লাহর শাস্তি কত ভয়াবহ। মারহাবা কল। আল্লাহর শাস্তি, জাহান্নামের আযাব কি সহ্য করা সম্ভব? কথা বলেন সম্ভব? এবার ভালো করে খেয়াল করে শুনুন। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাস হলো মাত্র কয়েকটা, শাওয়াল, জিলকদ, জিলহজ, এগুলো হলো হজের মাস। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, যে ব্যক্তি হজ করার জন্য মনোনিবেশন করবে, হজ করার জন্য নিয়ত করলো, হজ নিজের নফসের উপরে পরিহার্য করে নিল, ফালা রাফাসা, সেই জন্য হজের ময়দানে ফালা রাফাসা, স্ত্রীর সহবাস না করে, ওয়ালা ফুসুকা, স্ত্রীর সাথে যেই সমস্ত কার্যকলাপ করে মানুষ, বোঝেন তো সবসময় কি বলা যায়, স্ত্রীর সাথে কি আচরণ করতে হয়, কি ব্যবহার করো যখন স্ত্রী মহলে যাও, এটাও করা যাবে না। আর ওয়ালা জিদালা ফিল হাজ্জি, হজের ভিতরে লড়াই ঝগড়া করা যাবে না, গন্ডগোল করা যাবে না। সুন্দর মতো আস্তে করে হজটা তোমরা পালন করবে। ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ, তোমরা যেই নেক কাজ করো এই খবর আমার আল্লাহ ভালো জানে। লিল্লাহি তাকবীর। ওয়া তাযাওয়াদু, মক্কা থেকে মদিনায় যেই সমস্ত লোকজন চলে গেছে মদিনায়, কিছু কিছু লোক হজ করার সময় আসলে টাকা নাই পয়সা নাই, কিরে সলিমুদ্দি কোথায় যাস? কয় বাড়িতে। এখন তো হজের মৌসুম, বাড়িতে যাই, হজ করতে যেতে হবে না? কয় হ্যাঁ হজ করতে অবশ্যই যাব, কিন্তু টাকা নাই। না থাক, চল ব্যবস্থা হবে। আছে নাকি নাই? তবলিগ জামাতের ভাই সাথী ভাইরা যারা আছেন ভালো করে খেয়াল করে শোনাই শোন। কয় কি চলো এক চিল্লা দিয়ে আসি। কয় আমার তো টাকা নাই। কয় চলো যাই, আল্লাহ ভরসা। টাকা নাই, কয় আল্লাহ ভরসা। আছে নাকি নাই? টাকা নাই, আল্লাহ ভরসা। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী ঘোড়া নিয়ে আসছে দেখা করতে নবীর সাথে। ঘোড়াটা বাইরে ছেড়ে দিছে, নবীর কাছে আসছে। নবী জিজ্ঞাসা করলেন তুমি কি নিয়ে সফরে আসলা, আমার কাছে আসলাম? কয় ঘোড়া নিয়া। কই তোমার ঘোড়া? কয় বাইরে রেখে আসছি। কাকে দেখবে তাকে দেখে বলে আসছো কি? কে দেখবে তোমার ঘোড়াটা? কয় হুজুর আল্লাহ ভরসা। রাসূল ধমক দিলেন, এই বেক্কেল, ঘোড়াটা তোমাকে আগে ভালো দড়ি দিয়ে ভালো রশি দিয়ে বাঁধতে হবে। মানুষ দুই একজন পাইলে তাকে সাক্ষী বানাইতে হবে, তারপরে তুমি বলবে আল্লাহ ভরসা। গোড়ার তুমি দড়ি দেও নাই, তুমি কও আল্লাহ ভরসা। যাও তাড়াতাড়ি বাঁধে দিয়ে এসো। তোমার কাছে টাকা নাই। কয়েকজন সাহাবী মদিনা থেকে হজ করার জন্য খানায় কাবার দিকে রওনা করলেন।
হজ করতে করতে কাছে টাকা ফুরাইয়া গেল। এবার মানুষের কাছে চায়, ভাই আমরা মোদির থেকে আসছে, কিছু সাহায্য দেন। মানুষের কাছে হাত পাতা সবচাইতে খারাপ কাজ, কথা কন না কে? সবচাইতে খারাপ কাজ তোমার নিজের জান এবং মাল যত দূর সম্ভব তাই নিয়ে বের হও। খালি হাতে তোমরা ফেরত, খালি হাতে হজ করতে যাইও না। ওতে যাওদু, তোমরা পাথেও নিয়ে যাইও। ফাইন্না খায়রা যাদিত তাকওয়া, আর উত্তম পাথেও হলো আল্লাহ তাআলাকে ভয় করা। জোরে কান মারহাবা। টাকা তো নিবেই, তারপরে আল্লাহকে ভয় করো। এই ভয় তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। ভয় জাহান্নামের আগুন থেকে কি দিতে পারে ভাই? মুক্তি দিবে। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, আল্লাহকে ভয় করো হে জ্ঞানী মানুষ। পাগল মানুষ কিন্তু আল্লাহকে ভয় করতে পারে না। লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। ভাইজান, হজের মৌসুমে মক্কার মধ্যে তিনটা বড় বড় বাজার আছে। এক নাম্বার বাজার হলো উকাজ, 2 নাম্বার হলো মুজান্না, 3 নাম্বার হলো মুজাল্লাজ। এই তিনটা বাজার আছে। এই বাজারে ওমর ইবনে আব্দুল্লাহ, ওনার একটা ঘোড়া ছিল। এই ঘোড়াটা উনি ভাড়া দিত। ঘোড়াটা কি করত? ভাড়া দিত। যেই টাকাটা আসতো সেই টাকা দিয়ে উনি হজ করতেন। আর একটা কারণ হলো, এই বাজারটা হলো খ্রিস্টানদের বাজার। এই বাজারটা হলো খ্রিস্টানদের বাজার। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, সাহাবাগণ রাসূলের কাছে আসছে, হুজুর আমরা হজের মৌসুমে হজও করি আবার ব্যবসাও করি, তাছাড়া তো চলতে পারবো না, কি করা যায়? আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, লাইসা আলাইকুম, তোমাদের জন্য কোনো গুনাহ হবে না। লাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের জন্য কোনো হজের সময় ব্যবসা করলে কোনো গুনাহ হবে না। আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, তোমার আল্লাহর পক্ষ থেকে এটা অনুগ্রহ। লিল্লাহি তাকবীর। এবার যারা হজ করতে গেছে, ফাইদা আফারতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম, যখন তোমরা হজ থেকে যখন তোমরা প্রত্যাবর্তন করবে, হজ যখন পুরা হয়ে যাবে, ফাযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো। মসজিদুল হারামের নিকটে আল্লাহকে স্মরণ করো, তোমরা বাজে বাজে কথা বলিও না। ভাইজান, মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলা নিষেধ, জোরে কোন ঠিক কিনা? মসজিদের ভিতরে কথা বলা নিষেধ, দুনিয়াবি কথা বলা যাবে না। তারপরেও মানুষ কয় কিনা, কথা বলেন, কয় কিনা? তারা হজ করছে এবং তারা বাজে বাজে কথা আলোচনা করছে। আমার বাবা এমন ছিল, আমার দাদা এমন ছিল, আমার পূর্বপুরুষ এমন ছিল, তাদের এত গরু ছিল, এত ছাগল ছিল, এত উট ছিল। আল্লাহ বললেন, তোমরা এই সমস্ত কথা না বলে তোমরা আমাকে স্মরণ করো। সুবহানাল্লাহ কোন? অযকুরুহু, আমাকে স্মরণ করো। কামা হাদাকুম, কেননা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা শিখাই দিছি। আমাকে ডাকতে হবে কেমন করে আমি শিখাই দিছি, জিকির করতে হবে কেমন করে তোমাদেরকে শিখাই দিছি। ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন, তোমরা কিন্তু পূর্বে গোমরাহ ছিলা, আমি তোমাদের কিন্তু শিখাই দিছি। সুবহানাল্লাহ কোন? সুম্মা ফিদু মিন হাইসু আফাদান নাস, আর যখন যেই রকম স্থানে যেখান থেকে মানুষ দৌড়াদৌড়ি করে, তোমরাও সেখান থেকে দৌড় দিয়ে চলে আসবা। তোমরা বাজে কোনো কথা বলিও না। তোমাদের হজ যখন শেষ হয়ে যাবে, ওয়াস্তাগফিরুল্লাহ, বেশি বেশি আল্লাহর কাছে ওয়াস্তাগফিরুল্লাহ পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়ো। কি পড়তে হবে? কথা কন না, কি পড়তে হবে? আপনারা কি আস্তাগফিরুল্লাহ জানেন? জোরে বলেন তো দেখি। আস্তাগফিরুল্লাহ,
পিছনের মানুষ কয় না হুজুর তো আওয়াজ শুনতেছে না। এইবার বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু। আর তোমরা শোনো, ফাইদা যখন কদাইতুম মানাসিকাকুম, হজের আনুষ্ঠানিকের সব কাজ শেষ হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে গেল, ফাজকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো, কাযিকিরিকুম, যেই রকম ভাবে স্মরণ করেছো আবাউকুম, তোমাদের পিতাগণ। বাবা মা সন্তানকে সব সময় স্মরণ করে, কোথায় যায়, কোথায় ঘুমায়, ছেলেটা ভাত খাইল কিনা, ছেলেটা কোথায় গেল, কোনো অকারেন্স দুর্ঘটনা ঘটে কিনা, সব সময় বাবা সন্তানের খবর রাখে। যেই রকম ভাবে আবাউকুম, তোমাদের পিতাগণ তোমাদেরকে স্মরণ করে, কাযিকিরিকুম আবাকুম, তোমাদের পিতাগণ যেরকম স্মরণ করে থাকে, আও আসাদ্দা যিকরা, তার চাইতে আমি আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো। ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। মানুষের মধ্যে থেকে কিছু সংখ্যক মানুষ আছে, মানুষের মধ্যে থেকে কিছু সংখ্যক মানুষ আছে গো ভাইজান, খালি কয় আল্লাহ আমাকে 10,000 টাকা দাও, আমাকে 50 লাখ টাকা দাও, 10 তলা বিল্ডিং করব, ছেলেকে বিদেশ পাঠাবো। আছে নাকি নাই? মাইয়াকুলু, তারা বলে রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা ফিদ দুনিয়া, আমাদেরকে দুনিয়ায় দাও, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতের জন্য তাদের কিছুই নাই, কিছুই করে না, খালি কয় দুনিয়ায় দাও, খালি কয় আল্লাহ টাকা বাড়ায় দাও। আছে নাকি নাই? তো আপনাদের এলাকায় নাই বোধ হয়, খালি কয় টাকা দাও, খালি কয় আল্লাহ লক্ষ লক্ষ টাকা দাও, বাড়ি করব, গাড়ি করব, কিন্তু আখিরাতের জন্য কোনো ফিকির নাই। আবার কিছু সংখ্যক মানুষ আছে, মানুষের মধ্যে থেকে কিছু সংখ্যক মানুষ আছে, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা, তারা বলে হে আমাদের প্রতিপালক, ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আমরা দুনিয়া চাই, আখিরাত চাই না। মানুষের মধ্যে থেকে কিছু সংখ্যক মানুষ আছে, তারা বলে আমিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দোয়া করার সময় আল্লাহকে বলতে হবে, আল্লাহ দুনিয়াতেও ভালোবাসো, আখিরাতেও ভালোবাসো, এমনকি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও। এটা হলো দোয়া করার নিয়ম। দুনিয়াও চাইতে হবে, আখিরাতেও চাইতে হবে। সব সময় দুনিয়ার কিছু চাওয়া যাবে না, আখিরাতের জন্য কিছু চাইতে হবে। উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, মনে রাখো তুমি যেটা উপার্জন করো তোমারই থাকবে। একবার সুবহানাল্লাহ বললেন, জান্নাতের মধ্যে একটা ইট তৈরি হয় স্বর্ণের। একবার আল্লাহু আকবার বললে ইয়াকুত পাথরের একটা ইট তৈরি হয়। আল্লাহু আকবার বললে সিমেন্ট তৈরি হয়। জান্নাত একটা খালি জায়গা, জান্নাত একটা খালি জায়গা, জান্নাত দুনিয়া থেকে বানায়া নিয়ে যাইতে হয়। কথা কন ঠিক কিনা? মানুষের সাথে ভালো ব্যবহার করবে, একটা গাছ তৈরি হয়ে যাবে। এই জন্য আল্লাহকে বলতে হবে যে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় দাও, আখিরাতে দাও, এবং জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি যেটা উপার্জন করবে সেটাই কিন্তু তোমার থেকে যাবে।
আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ কিন্তু হিসাবটা করেন খুবই দ্রুতভাবে। কি কন? ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত। বুঝে না আসলেও ভালো করে একটু শোনেন ধৈর্য সহকারে, সামনে মজা আছে। আলহামদুলিল্লাহ কন। উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, তুমি যেটা উপার্জন করবে তোমারই থাকবে। আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ করেনওয়ালা। ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, আর আইয়ামে তাশরিক সেটা হলো মাত্র কয়েকদিন। ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি, যদি কেউ অতি তাড়াতাড়ি করে ফালা ইসমা আলাইহি, তার কোনো গুনাহ হবে না। ওমান তাখারা ফালা ইসমা আলাইহি, যদি কেউ দেরি করে গুনাহ হবে না। তাড়াতাড়ি আইয়ামে তাশরিকগুলো শেষ করলেও তার কোনো গুনাহ হবে না। লিমান ইত্তাকা, এটা হলো পরহেজের জন্য, পরহেজগারীদের জন্য, মুত্তাকিনদের জন্য। জোরে কান সুবহানাল্লাহ। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালামু আন্নাকুম ইলাইহি তুহশারুন, সকল ব্যক্তি কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে উপস্থিত হবে। জোরে কান ঠিক কিনা? ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام। এইবার ভালো করে শোনেন, মুনাফিকদের আলোচনা। মুনাফিক কাকে বলে? মুনাফিক ওয়াদা করলে খেলাপ করে। মুনাফিকের আলামত তিনটা। কয়টা? ওয়াদা করলে কি করে? খেলাপ করে। আমানতের খেয়ানত করে। কথায় কথায় মিথ্যা বলে এবং কসম করে। আমাদের মধ্যে কি সেই স্বভাব আছে? এবার ভালো করে খেয়াল করে শোনেন। একটা মুনাফিক ছিল, তার নাম হলো আখনাস। কথা বলেন, নাম কি? আখনাস। রাসূলের কাছে এসে বলতো যে হুজুর, আপনার যে ব্যবহার তুলনাই করা যায় না। আবু জেহেলের কাছে এসে বলতো যে মুহাম্মদ এমন এমন কথা কয়, তা বিশ্বাসই করা যায় না। ওয়াইশিদুল্লাহ আলা মা ফি কলবিহি, আবার আল্লাহকে সাক্ষীও রাখে। আছে নাকি নাই? ওহু আলাদুল খিসম, সে হলো বড় বিবেদী মানুষ। এখানে দুইটা তাফসীরে মুফাসসিরুন কেরাম লিখেছেন, দুইটা কথা, দুইটা ঘটনা। প্রথম নাম্বার হলো, এক ব্যক্তির নাম ছিল আখনাস, দ্বিতীয় ব্যক্তির নাম হলো ফিনহাস। আবার কেউ কেউ বলেন তার নাম ছিল আবু সালমা। ভালো করে খেয়াল করেন, আবু সালমা নামে একটা ব্যক্তি রাসূলের কাছে এসে বলতো, হুজুর, আমি তো আপনার প্রাণপ্রিয় একজন সাহাবী, আপনি যেটা বলবেন সেটাই আমি খুশি, সেই কাজই করব। এইদিকে আবু জেহেলের কাছে গেছে, দোস্ত আজকে একটা কি ঘটনা ঘটে গেছে, কি জানো? কয়, মুহাম্মদ আমাকে একটা মেসাক দিছে। এই মেসাক মুখে 5 ওয়াক্ত নামাজের আগে যদি কেউ ঘষে, সে বলে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। রাসূলের হাদিস সত্য না মিথ্যা? 41টা উপকার হবে। কয়টা? 41টা উপকার হবে। তার মধ্যে 11 নাম্বার হলো পুরুষের সেক্স পাওয়ার বাড়বে। মারহাবা কোন? যদি কোনো পুরুষ তার পুরুষত্ব দুর্বল আছে, স্ত্রী মহলায় যেতে পারে না, লজ্জা পান, ওই ব্যক্তি যদি নিয়মিত মেসাক ব্যবহার করে, আন্তরিকতার সহিত, তার সেক্স পাওয়ার আল্লাহ বাড়ায় দিবে। জোরে কান মারহাবা। এবার ফিনহাস
এবার আবু সালমা তার নাম, সে হলো 1 নাম্বার মুনাফিক। আবু জেহেলের কাছে এসে বলতেছে, দোস্ত, রাসূল বলছে যে ব্যক্তি মিসওয়াক ব্যবহার করবে তার জন্য জান্নাতের সুসংবাদ, মৃত্যুর সময় কালেমা নসিব হবে। রাসূল বলছেন, মাম মাতা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। মৃত্যুর সময় যদি কোনো ব্যক্তি কালেমা পড়ে আল্লাহ তাআলা ওনাকে জান্নাত দিয়ে দিবে। আর মিসওয়াক ব্যবহার করলে তার জবান দিয়ে সরাসরি কালেমা বের হবে। মারহাবা কন। আবু জেহেল কয় কি, এই মুহাম্মাদের সব কথাই মানা যাবে না। কয় আমারও তো তাই বুদ্ধি, এই মিসাক মুখে না ঘষে পিছনের রাস্তায় ঘষিস। বুঝাইতে পারলাম? আবু জেহেল কয় যে মিসাক মুখে ঘষবি না, পিছনের রাস্তায় ঘষবি। পায়খানায় যায় যায় এই মিসাক পিছনের রাস্তায় ঘষে। এটা কি ছোটখাটো বেয়াদবি? কথা কন না কে? এবার মেসাক ঘষা শুরু করলো। 1 দিন চলে যায়, 2 দিন চলে যায়, 1 মাস চলে যায়। আবু সালমা মুনাফিক, এই মুনাফিকের 3 মাস যখন চলে গেল, আস্তে আস্তে পেট উঁচা হওয়া শুরু হলো। আল্লাহ বলেন, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিল্লাহ, আমার গজব আসা পর্যন্ত অপেক্ষা কর। 6 মাস চলে গেল, পেট উঁচা হলো। ডাক্তারের কাছে নিয়ে যায়, কয় যে দেখেন অবস্থা কি। ডাক্তার কয় পেটের মধ্যে টিউমার হয়েছে। কি হয়েছে? আর এক ডাক্তারের কাছে নিয়ে গেছে, কয় না, পেটের ভিতরে ফোড়া হয়েছে। তৎকালীন জামানে তো অপারেশনের ব্যবস্থা ছিল না, খুব কম। 6 মাস চলে গেল, 7 মাস চলে গেল, 9 মাস চলে গেল। মহিলাদের যেমন লাগে ঠিক তেমন লাগা শুরু করলো। মাঝে মধ্যে আবার বমি করে। মহিলারা আলোচনা করে, কি ব্যাপার? দেখাও যায় পুরুষ মানুষ, কিন্তু পেট উঁচা। কোনো মহিলা ছ্যাপ দেওয়া শুরু করলো। বোঝেন তো? সি সি সি, এই সলিমুদ্দি পুরুষের সাথে এই কাজ করছে, এইটা কথা হইল? রাগ করতেছেন নাকি? আপনার তো কিছু হুহা কিছু কর না। এই মাদ্রাসার ছেলেরা হাসবে না। আস্তে আস্তে পেট উঁচা হওয়া শুরু হয়ে গেল। 9 মাস যখন পার হয়ে গেল, উনি বলে, আমার পেটের ভিতরে নড়াচড়া করে, আমার মনের সন্দেহ পেটের ভিতরে সন্তান আছে। এবার কিছু লোককে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে দেখে কিছুক্ষণের মধ্যে সন্তান ডেলিভারি হয়ে গেল। ওই সন্তানটার চেহারা পিছন দিক দিয়ে তাকাইলে মনে হয় খরগোশ, সামনের দিকে তাকাইলে মনে হয় একটা বেজির মতো চেহারা। 2টা দাঁত ছিল, পিছনে একটা লেজ ছিল। ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ওই সন্তান 3টা ডাক দিছেন। কথা বলেন, কয়টা? ঘুমাইছেন নাকি আপনারা? সেই ডাক 3টা হলো, 1 নাম্বার, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূল, তুমি বলে দাও, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে যেন আপনাকে ভালোবাসে। মারহাবা কর। রাসূলের ভালোবাসা ছাড়া কেউ কি জান্নাতে যাইতে পারবে? আপনাদের এলাকার সব লোক আন্দোলন করেও কি সম্ভব?
দুই নাম্বার ডাক দিলেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মানো এবং আল্লাহর নবীকে মানো। মক্কার সব লোক আশ্চর্য হয়ে গেল, ঘটনা কি ঘটে গেল? আবু জেহেল কয় এটা কি হয়ে গেল? যেই সন্তান হবে মহিলা, সেই সন্তান হলো পুরুষের। ঘটনা কি? ওই যুবকটা ডাক দিয়ে বলেন, আমার জ্ঞান শূন্য হয়ে গেছে। আবু জেহেল, তোমার বুদ্ধি পরামর্শক যেই কাজটা আমি করেছি, আমার বিশ্বাস মুসলমানদের মেসওয়াকের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহর পক্ষ থেকে গজব। লিল্লাহে তাকবীর। আপনারা মেসওয়াক ব্যবহার করবেন কিনা? মেসওয়াক ব্যবহার করবেন? পিছন থেকে সেই আবু সালমার মেয়ে দৌড় দিয়ে এসে মাথায় একটা আঘাত করে বাড়ি দিয়ে মেরে ফেলে দিচ্ছে। সাথে সাথে লোকটা চিৎকার করে, চিৎকার দিয়ে লোকটা দুনিয়া থেকে চলে গেল। যাওয়ার আগ দিয়ে বলে গেল, মুসলমানের ধর্ম সত্য, আল্লাহর নবীর হাদিস সত্য, তার মেসওয়াকও সত্য। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ।